নমস্কার সকলকে, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি নিয়ে চলে এসেছি আমার সর্বপ্রথম ব্লগ। অনেক ভুল ত্রুটি হবে, তো সেটা আপনাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে। আপনারা যদি সঙ্গে থাকেন তাহলে আমি নতুন একটা কিছু করার চেষ্টা করতে পারি এবং এগিয়ে যেতে পারি। প্লিজ সঙ্গে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ারটা অবশ্যই করবেন। আমার এই ছোট্ট পৃথিবীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আঁকার ঘর, আমার পৃথিবী। সকাল 6:45 বাজে। সবার প্রথম আমার কাজ হলো গাছগুলোকে একটু জল দেওয়া। কিছু কিছু গাছে জল কম লাগে, তো সেই গাছে মাটি চেক করে তারপরে জল দিই, কিংবা যদি বুঝি যে জল দিতে হবে না তাহলে দিই না সেদিন। আর বট গাছের বনসাই যে, তাতে তো রোজ জল দিতেই হবে। নতুন কাজ শুরু করার আগে ঘরটাকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে নিই, কারণ এই ঘর আমার কাছে মন্দিরের সমান। আমার ভালোবাসার প্রথম জায়গা, তাকে যত্ন তো একটু করতেই হবে। ও হ্যাঁ, আর একটা কথা, গাছগুলোতে জল সকালবেলা আমি দিই বটে, কিন্তু পরিচর্যা আমার বই করে। নতুন ছবির অর্ডার এলে আমার বেশ ভালোই লাগে। এটা ক্যানভাস রোল। যে দুটো ছবি আমরা দেখলাম আগে, সেই দুটো ছবি আঁকতে হবে এবং ক্যানভাসের ওপরে। তো প্রথমে মাপ দিয়ে ক্যানভাসগুলোকে কেটে নিতে হবে। আমি ছবি ইন্টেরিয়র ডিজাইনার কাছ থেকে অর্ডার পাই এবং তা এঁকে আবার কুরিয়ার করে দিই। এছাড়া আমি নিজের ছবিও আঁকি, নিজের মনের কথা আঁকি এবং এঁকে আমি বেশ কিছু অ্যাওয়ার্ডও পেয়েছি। পরে কোনো এক সময় আপনাদের দেখাবো আমার ছবিগুলো। আশা করি সেগুলো আপনাদের ভালোই লাগবে। এখন ঘড়ির কাঁটায় 10টা, সকাল 10টা। সকালের খাবারের সময় হয়ে গেছে। কিছু সবজি দিয়ে চিকেন স্টু, দুটো ব্রেড আর একটা ডিম সিদ্ধ। আমি সাধারণত সকালবেলা ডিম সিদ্ধ খাই না, তবে আজকে ইচ্ছে হলো তাই বললাম করে দিতে। বাহ, খুব সুন্দর হয়েছে চিকেন স্টু। সকালের টিফিন খেয়ে চলে এলাম আবার কাজের ঘরে। ক্যানভাসের ওপরে কালো রং লাগিয়ে দিচ্ছি, কারণ যে দুটো ক্যানভাস কেটে রেখেছিলাম সেই দুটো ক্যানভাসই কালো রঙের বেস। তো কালো রং চাপিয়ে দিলাম, তার উপরে কাজ হবে। ক্যানভাস দুটোতে যে কালো রং লাগাচ্ছি তা খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে পরের দিনের কাজের জন্য। এই ক্যানভাস কেটে কালো রংটা, বেস কালারটা যেটা, সেটা লাগিয়ে রেখেছিলাম। ছবি দুটো শুরু করব। একটা ছবি আমি করব আর একটা ছবি আজকে আপাতত আমার মেয়ে করবে, কারণ আজকে আমার মেয়ের কলেজ ছুটি আছে। দেখা যাক কেমন হয় ছবি দুটো। এটা আমার মেয়ে। ক্যামেরার সামনে আসতে ভয় পায় এবং লজ্জাও লাগে, তো সেই জন্য মুখ দেখাতে চায় না। তো ও কাজটা শুরু করেছে এবং সত্যি খুব ভালো করছে। প্রথমে আমি সত্যি ভয় পাচ্ছিলাম যে কেমন করবে, তো পরে দেখলাম যে ধৈর্য নিয়ে অনেক সুন্দর করে করছে এবং সত্যি খুব ভালো লাগছে দেখতে, এবং আমার থেকে বেশি ভালোই করছে মনে হলো কখনো কখনো। হ্যাঁ, সত্যি ওর ধৈর্য আছে। যখন করে না, কিন্তু আবার যখন করে বেশ যত্ন নিয়ে, ধৈর্য নিয়ে করে। যে দুটো কাজ চলছে সেই দুটো কাজের জন্য আমি অনেক তুলি আনিয়ে নিয়েছি। হ্যাঁ, কিছু তুলি ছাত্রছাত্রীদেরও দিতে হবে, তারা অর্ডার দিয়েছিল। গত বছর এই রিচার্জেবল পাখাটা কিনেছিলাম বাজাজ কোম্পানির, তো এটা খারাপ হয়ে গেছে, শেষের দিকে চলছিল না। দেখি কি করা যায় পরের দিন। এই হলো অন্বেষা। বেশ কিছুদিন ধরে আমার সঙ্গেই কাজ করছে, তো বেশ ভালোই করে। অন্বেষারও অনেক ধৈর্য এবং খুব সুন্দর করে যত্ন নিয়ে করে। আমার মেয়ে যে কাজটা করছিল সেই কাজটাই অন্বেষা করছে, আর আমি তো আরেকটা কাজ করছি, এই যে এই কাজটা। তো চলছে, অল্প এখনও বাকি। শুধু বিন্দু 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 আর বিন্দু, বিন্দু দিতেই থাকো। এই অন্বেষাও ছবি আঁকতে খুব ভালোবাসে এবং এটা নিয়েই থাকতে চায় এবং এটা নিয়েই কিছু করতে চায় ভবিষ্যতে। পরের দিন সকালবেলায়
ফ্যানটাকে নিয়ে বসে পড়েছি, কারণ আগের দিন সময় হয়নি, একটা আর্জেন্ট কাজ চলে এসেছিলো, তো সেটা করতে হয়েছিল। তো এটা চেক করে নিচ্ছি, ইয়েটা খুলে, ব্যাটারিটা খুলে, যে এটা চলছে কিনা ডাইরেক্ট কারেন্টে। তো দেখলাম যে পাখাটা চলছে, তার মানে পাখাটা এমনি ভালোই আছে, মোটরটাও ভালো আছে, শুধু ব্যাটারিটা খারাপ হয়েছে, এটাকেই চেঞ্জ করতে হবে। ব্যাটারিটা আমি এখন আর অ্যামাজনে বুকিং করব না, তো আমার আশেপাশের ইলেকট্রিকের দোকানেই খোঁজ করব প্রথমে, দেখি। আর এদিকে দুটো ছবি কমপ্লিট হয়ে গেছে এবং খুব ভালো লাগছে, দারুণ লাগছে, অসাধারণ লাগছে সত্যি দুটো ছবি। অন্বেষাও কাজটা সত্যি খুব ভালো করেছে, বেশ লাগছে দেখতে। নতুন একটা ব্যাটারি নিয়ে এসেছি, রিচার্জেবল ব্যাটারি 1200 mAh, ওটাই পেলাম। এটা পুরনো ব্যাটারি, এই পুরনো ব্যাটারির যে মুখটা কেটে নতুন ব্যাটারির মুখে লাগিয়ে দিয়েছি, কারণ এটার এই মুখটা ছিল না। তো এখন দেখি এই মুখে এখন কাজ হয় কিনা ভালো মতো, এটা সেট করে দিই। তো এইভাবে লাগাতে গেলাম, তো দেখলাম যে হবে না। প্রথমে যে বোর্ডটা যেটা, সেটাকে বার করতে হবে আগে, তারপরে ব্যাটারিটা কানেক্ট করতে হবে। আসলে খুব গরম পড়েছে, এবং গরমের সময় কাজ করতে গেলে, কিছু কিছু কাজ করতে গেলে রং শুকিয়ে যায় যখন সিলিং ফ্যান চালানো হয়। ওপরের পাখা বন্ধ করে দিলে তো কাজ করা যায় না, আবার চালালে রং শুকিয়ে যায়। সেই কারণে রংটা যাতে না শুকায় কাজ করা যায়, এবং হালকা একটা হাওয়াও লাগে যাতে, তো সেই কারণে এই পাখাটা কিনেছিলাম, যাতে পেছনের দিকে কিংবা সাইডে চালিয়ে হাওয়াটা খাওয়া যায় আর কাজটাও করা যায়। হ্যাঁ, গত গরমে এবং খুব কাজে দিয়েছিল এটা, এই পাখাটা। তো ব্যাটারি, রিচার্জেবল যে ব্যাটারিটা, সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণেই তখন শেষের দিকে চালানো হয়নি, আর ওটা দেখাও হয়নি। তো এবারে আবার দরকার হয়েছে বলে এটা নামানো হয়েছে। তো বাহ, এই তো সুন্দরভাবে সেট হয়ে গেল। এবারে দেখতে হবে যে চলছে কি না। দেখি, বাহ, চললো তো বেশ ভালোই। তো যাই হোক, ফাইনালি এই যে খাপটা, এটা লাগিয়ে দিই। হ্যাঁ, এই তো পাখাটা ভালোভাবে সেট হয়ে গেল, পেছনের যে কভারটা সেটা সেট করে দিলাম, তো ঠিকঠাকই হয়ে গেল। এখন এটাকে চেক করে নিতে হবে একবার। হ্যাঁ, চেক করে নিই। হ্যাঁ, এই তো বেশ ভালোই চলছে। এবারে চেক করব যে ব্যাটারিটা রিচার্জেবল যেহেতু, ওটা চার্জ নিচ্ছে নাকি, কারণ সেটা না হলে তো আবার মুশকিল, তাহলে ব্যাটারিটা ফেরত দিয়ে আসতে হবে। হ্যাঁ, এই তো দিলাম কারেন্টটা, দেখছি হ্যাঁ হালকা লাল আলো জ্বলছে, এবং পাখাটাও চলছে ডাইরেক্ট কারেন্টেও তখন, তার মানে সব কিছু ওকে আছে। বাহ, বেশ ভালোই হলো। আর পরের দিন সকালবেলা আঁকার ঘরে চলে এলাম, দেখলাম ভালোভাবে শুকিয়ে গেছে কিনা এবং সব কিছু ঠিকঠাক আছে কিনা। তারপরে এটাকে রোল করে কুরিয়ার করতে হবে দিল্লিতে। ভাগ্য বলে কিছুই নেই, যা আছে প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর গড়ে ওঠে। কিন্তু আমি মনে করি চেষ্টা ও কাজের সাথে সাথে ভগবানের কৃপা ও অল্প ভাগ্যেরও প্রয়োজন। আপনারা কি বলেন? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক দিয়ে আমার মনোবল বাড়াবেন, একটু সঙ্গে থাকবেন। আপনারাই আমার কাছে এখন ভগবান ও ভালো ভাগ্যের চাবিকাঠি। পারলে সাবস্ক্রাইব করবেন, যদি সম্ভব হয় শেয়ার করবেন। আর এদিকে ক্যানভাস দুটো রোল করে প্যাকিং করে ফেলেছি, তারপর পাঠিয়ে দেব দিল্লিতে। নমস্কার, ভালো থাকবেন। ভগবান আপনাদের সকলকেই ভালো রাখুন। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।